আপনাদের আমি কথা দিয়েছিলাম যে একদিন কিন্তু কলোনির ভেতরে ঢুকেও আমি পাখিগুলোকে খুব ভালোভাবে কাছ থেকে দেখিয়ে দেব। আর আপনারা তো জানেনই, যারা পাখি পালন করেন তাদের মধ্যে একটু আধটু পাগলামি থাকবে। এছাড়া কি পাখি পালন সম্ভব বলুন? আজ আমার খুব ইচ্ছা করছে কলোনির মধ্যে যেতে। চলুন আমিও যাই আর আপনাদেরও পাখিগুলোকে দেখিয়ে দিই খুব কাছ থেকে। আমি কিন্তু কলোনির দরজাটা ওপেন করে ফেলেছি। এবার চলে যাব সোজা কলোনির ভেতরে। তো চলুন যাওয়া যাক। প্রথম যে ভয়টা আমরা পাচ্ছিলাম যে পাখিগুলো এত বড় জায়গায় এসে হয়তো ভয় পেয়ে যাবে, ওরা খাবার খেতে নামবে না। তো সেই প্রবলেমটা কিন্তু খুব একটা হচ্ছে না, যেহেতু একসাথে অনেকগুলো পাখিই রয়েছে। ওরা কিন্তু খুব সুন্দরভাবে মিলেমিশে রয়েছে এখনও অবধি, আর খাবার জল সবটাই ঠিকঠাক খাচ্ছে। তো দেখিয়ে দিচ্ছি কাছ থেকে। দেখুন, আজকে কিন্তু ওদের কালার বুঝতে আপনাদের একটুও সমস্যা হবে না আশা করছি। সেদিনও আমি চেষ্টা করেছিলাম আপনাদেরকে দেখাতে, কিন্তু যেহেতু আমি ছিলাম কলোনির বাইরে, সেই কারণে কিন্তু আপনারা খুব পরিষ্কারভাবে হয়তো বুঝতে পারেননি। আজ দেখুন, খুব কাছ থেকেই কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি সব পাখিগুলোকে। যেহেতু আমি কলোনির মধ্যেই রয়েছি আর ওরা খুব সুন্দরভাবে ওড়াউড়ি করছে, আর একটু তো ভয় পাবে অবশ্যই আমাকে যেহেতু দেখেছে। দেখুন, দেখতে কিন্তু আমার দারুণ লাগছে। এখানে কিন্তু আমরা মেনলি ব্লু সিরিজ এবং পার ব্লু সিরিজের যে অপালাইনগুলো রয়েছে আমাদের কাছে, সেগুলোই রেখেছি। এক্ষেত্রে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, দু একটা যে গ্রিন বার্ড আমরা দেখতে পাচ্ছি সেটা কেন রাখা হয়েছে। আসলে অনেকগুলোই রয়েছে আমাদের, অন্যান্য অনেকগুলোই আছে যেগুলো স্ট্রিট ব্লু, কিন্তু আমরা যেগুলো কনফার্ম করতে পেরেছি শুধুমাত্র সেগুলোকে এখানে রেখেছি। যেটা স্ট্রিট ব্লু আর পার ব্লু রয়েছে একেবারে কনফার্ম, সেগুলোকে কিন্তু আমরা এই ঘরে ছেড়ে দিয়েছি। যারা পাখি পছন্দ করেন তারা নিজেদের বাড়িতে পাখি রাখুন বা নাই রাখুন, তাদের কিন্তু এত কাছ থেকে পাখিগুলোকে দেখে আশা করি ভীষণই ভালো লাগছে। আমি যতটা কাছ থেকে পারছি ততটা কাছ থেকে তো দেখিয়ে দিচ্ছি আপনাদেরও হয়তো বুঝতে সুবিধাই হবে। ওরা কিন্তু এই 2-3 দিন খুব সুন্দরভাবেই রয়েছে, ভীষণ অ্যাক্টিভও রয়েছে। এখনও অবধি কোনো রকম প্রবলেম ওদের নিজেদের মধ্যে নেই। জানি না পরবর্তী সময়ে কি হবে, যাই হোক সেটা তো অবশ্যই আপনারাও জানতে পারবেন। এই ঘরের যে কটা পাখি রয়েছে এই মুহূর্তে সবগুলোকেই কিন্তু আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম। এবার বেরিয়ে যাব বাইরে আর দেখিয়ে দেব পাশের কলোনিটাও। এই মুহূর্তে আমি কিন্তু রয়েছি পাশের কলোনিটার সামনে। আর দেখুন, এবার আমি ভেতরেও চলে যাচ্ছি, ওদেরকেও ভেতর থেকে দেখিয়ে দিই আপনাদের। একটা জিনিস দেখে আপনারা নিশ্চয়ই একটু অবাক হবেন, কারণ গতদিন যেদিন পাখিগুলোকে কলোনিতে ছাড়া হয়েছিল সেদিন কিন্তু হাতে গোনা কয়েকটা গ্রিন অপালাইনে এবং অপালাইন ইভিংই এই কলোনিতে ছিল। কিন্তু আজ যখন আপনারা ভিডিওটা দেখছেন, আগে যে সমস্ত পাখিগুলো ছিল তার সাথে কিন্তু আরও বেশ কিছু পাখি যুক্ত হয়েছে। এই ভিডিওটা আপনাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করা হয়নি, যেহেতু অর্ণব একাই কাজটা করেছে। সেই মুহূর্তে ফার্মে যেহেতু আমি ছিলাম না, সেই কারণে কিন্তু সেই মুহূর্তটা শেয়ার করা হয়নি আপনাদের সাথে। কিন্তু আপনারা যেহেতু AM বার্ডসের সদস্য, সবটুকুর অংশীদার তো আপনারাও। সেই কারণে আমি চেষ্টা করছি যে সমস্ত পাখিগুলো এই মুহূর্তে এই কলোনিতে রয়েছে সেগুলোকে সবটাই দেখিয়ে দিতে। তো চলুন দেখে নিন আপনারা।
এখানে কিন্তু গ্রিন অপালাইন ইউইংয়ের পাশাপাশি আরও বেশ কিছু পাখি আপনারা দেখতে পাচ্ছেন, যেগুলোর বেশিরভাগটাই রয়েছে লুটিনো ফিশার অপালাইনের পেয়ারিং। তো সেগুলোও কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি খুব কাছ থেকে। আসলে এটা অনেকটা বড় জায়গা, আর এই কলোনিতে কিন্তু বেশ অনেকগুলো পাখি কম ছিল বলে আমাদের মনে হয়েছে, সেই কারণেই আমরা এগুলোকে একসাথে রাখারই চেষ্টা করেছি। ব্রিডিং সিজন আসলে আমরা কি করব না সেটাও অবশ্যই শেয়ার করব। এই বছর তো আমরা এই পাখিগুলোকে আর ব্রিড করাচ্ছি না, সুতরাং ওরা এইরকম বড় জায়গাতেই কিন্তু খুব সুন্দরভাবে ওড়াউড়ি করতে পারবে এবং ওদের ক্ষেত্রেও হেলথ ঠিক থাকবে বলেই আমরা মনে করছি। পাশের কলোনি তো দেখিয়ে দিয়েছি আগে, এবার দেখে নিন এই কলোনিটাও। যেহেতু আমি খাঁচার ভেতরে রয়েছি এবং খুব কাছ থেকে দেখাচ্ছি আপনাদের নিশ্চয়ই দেখে খুব ভালো লাগছে, সেটা আমি জানি। এর পরবর্তী সময়ে আমরা কি করছি, আরও কি করার প্ল্যান রয়েছে, সবটাই কিন্তু ধাপে ধাপে শেয়ার করব আপনাদের সাথে। তো চলুন আজ এই পর্যন্তই থাক। খুব শিগগিরই আপনাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এএম বার্ডসের সাথে থাকতে ভুলবেন না। আন্তরিকভাবে ধন্যবাদ জানাই সকলকেই।